ঈদের ছুটির দ্বিতীয় দিন আজ পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল সড়ক লঞ্চ পথে মাঝরাত থেকেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার গভীর রাত থেকেই লঞ্চ টার্মিনালে যাত্রী ঢল। ভোর ৬টার প্রথম লঞ্চে যেন নির্বিঘ্নে যাত্রা করতে পারেন সেজন্য অনেকেই মাঝরাতে অবস্থান নেন সদরঘাটে। ঈদ উপলক্ষে লঞ্চের সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। যাত্রীতে পরিপূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযানগুলো। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে পরিবহন সংশ্লিষ্টরা। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেলওয়ে স্টেশনেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সকাল থেকেই শিডিউল অনুযায়ী ঢাকা ছাড়ছে ট্রেনগুলো। প্ল্যাটফর্মগুলোতে প্রবেশের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি ব্যবস্থা। বাস টার্মিনালেতেও বিগত দিনগুলোর তুলনায় বেড়েছে যাত্রী চাপ। কিছুক্ষণ পর পর ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসগুলো। তবে জ্বালানি সংকটের কথাও উঠে আসছে পরিবহন সংশ্লিষ্টদের কণ্ঠে। পরিবেশ অনেক ভালো লাগতেছে। অন্যবারের তুলনায় অন্যবার অনেক জ্যাম থাকে বা অনেক দুর্নীতি বা সবকিছুই থাকে, তো এবার অনেক পরিবেশ অনেক সুন্দর লাগতেছে। সবকিছু মিলে অনেক ভালো আছে। 30টা 50টা তেল নিতে 50 টাকা পাম্পে ঘুরতে হইতেছে, না পাইতাছি তেল না পাইতাছি যাত্রী, কিন্তু মাঝখানটা কি হইতেছে জরিপানা দিতেছি আমরা। আমাদের তিস্তা ট্রেনে যে ভালো ভালো বগিগুলো ছিল সেই বগিগুলো খুলে নষ্ট বগি লাগানো হয়েছে। কেন? বাবা মার সাথে ঈদ করতে যাচ্ছি, কষ্ট করেই যেতে হবে, সিট পাই না, দাঁড়ায় দাঁড়ায়। প্রায় 3 বছর পরে বাবার বাড়ি যাচ্ছি, ছোট বাবুকে নিয়ে, এটাই আমাদের ঈদের আনন্দ। কোনো ভোগান্তি হইতেছে না, ভোগান্তি হইতেছে একদিকে যাত্রীতে হইতেছে, যাত্রী আয়সা কোনো সিট শৃঙ্খলাভাবে পাইতেছে না। দাদা দাদি আছে, নানা নানি আছে, সবার সাথে ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করবে, এই জন্য যাচ্ছে।